চারণ কবি প্রতুল মুখোপাধ্যায় সম্মান প্রদান আমাদের এই ভালোবাসার মানুষের। জগদ্দলে জন্ম আপনার, ছাত্রদের পড়াশুনো দেখার সাথে সাথে আপনার এই নাট্য চর্চা আমাদের প্রেরণা জাগায়। বাংলা ইংরেজি নাটক মিলে মোট ৩৫টির ওপর নাটক, বহুরূপী, মঞ্চমায়া, স্পন্দন, অসময় নাট্য ভাবনায় আপনার নাটক প্রায় দেখা যায়। পড়ে পাওয়া ১৪ আনা, দখলনামা, নীল হাতছানি, ফেসবুকে কেলেঙ্কারি, বানরের থাবা, এইসব নাটকগুলো আমরা অজস্রবার পড়েছি এবং অনেক দল নিয়মিত নাটক করে চলেছে। আপনি হিন্দি ফিচার ফিল্ম আব্বাস লায়লা, বাংলা ফিচার ফিল্ম মানুষ এবং হিট উইকেট আন্তর্জাতিক পুরস্কার। ১৯৯৬ সালে ছাত্র যুব উৎসবে আপনি জেলা শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন। সম্প্রতি ইংরেজি নাটক দ্য এপি সেন্টার, সুলতান পদ্মশ্রী প্লে রাইটে আপনি ভূষিত হয়েছেন। প্রধান শিক্ষকের পদ, অনলাইনে স্কুলের কাজ, শিক্ষক ছাত্রদের সমস্যা মেটানোর সাথে সাথে আপনি এখনো নাটক লিখে চলেছেন। আপনাকে আমরা কুর্নিশ জানাই। মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট নাট্যকার সৌমেন পাল মহাশয়কে। চারণ কবি প্রতুল মুখোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মান মাননীয় সৌমেন পাল মহাশয়কে তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শিক্ষক মাননীয় অরিন্দম দে মহাশয়কে। প্রতুলবাবুর লেখা এই বইটি ডিঙা ভাষা ও সাগরে, যেটা আমাদের প্রতুল মুখোপাধ্যায়ের সমস্ত গানের কথা এই বইটির মধ্যে রয়েছে। সুমন কর্মকার এই সম্মাননা পত্রটি পাঠ করবেন। সুমন কর্মকার। শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের আয়োজনে ভালোবাসার মানুষ চারণ কবি প্রতুল মুখোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মান
নাট্য ব্যক্তিত্ব শ্রীযুক্ত সৌমেন পাল মহাশয়। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আর যখন আমাদের অনেক কিছু হারিয়ে গেছে কালের গর্ভে, বিনিষ্ট হয়েছে আরো অনেক কিছু আমাদের নিজেদেরই দোষে বা ভুলে, তখন কবি শঙ্খ ঘোষের কবিতার এই লাইনগুলো আমাদের বুকের গভীরে ধাক্কা মারে। হ্যাঁ, মানুষ সভ্যতার আলো হাতে নিয়ে পথ চলা আদিম এবং অন্তিম পথ প্রদর্শক সেই মানুষ। এরকমই একজন মানুষ আপনি, নাট্য ব্যক্তিত্ব শ্রী সৌমেন পাল মহাশয়। আপনি একাধারে যেমন খ্যাতনামা নাটককার, গল্পকার, চিত্রনাট্যকার, অভিনেতা, নাট্য পরিচালক, ঠিক তেমনি উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এত গুণী, এত উচ্চশিক্ষিত, নিরহংকার এই আপনি মানুষটি বারবার আপনার লেখা নাটক দখলনামা, নীল হাতছানি, গান্ধী, পড়ে পাওয়া 14 আনা, শেষ অশেষ, বারণের থাবা, ফেসবুক কেলেঙ্কারি, তৎসহ আরো শতাধিক নাটক, ছোট গল্প সংকলন রং এবং হিন্দি বাংলা চিত্রনাট্য আব্বাস লায়লা, মানহুস ও আন্তর্জাতিক 9টি পুরস্কার অর্জন করা ছোট ছবি হিট উইকে এর মধ্যে দিয়ে আমাদের জীবনকে দেখতে শিখিয়েছে। প্রকৃত শিক্ষা ও সভ্যতার আলো হাতে অস্থির অন্ধকার এই সময় আমাদের পথ দেখিয়েছে। আমাদের এই ভালোবাসার মানুষ শ্রী সৌমেন পাল মহাশয়কে আজ আমরা আমাদের আরেক ভালোবাসার মানুষ চারণ কবি প্রতুল মুখোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মাননা তুলে দিয়ে নিজেরাই সম্মানিত হচ্ছি। ধন্যবাদান্তে শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের সদস্যবৃন্দ, গিরিশ মঞ্চ, বাগবাজার, 17ই ফেব্রুয়ারি 2026। শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর এখানে স্মারকে এত কিছু বলা হলো, আমি এত কিছু আমি নিজেও জানতাম না। আর এত কিছু দিয়েছে, আমার মনে হয় বিশেষ এটা বাঁধার পর মনে হলো এরপর মধ্যে বাঁশিটাও দিয়ে দেবে। যাই হোক, শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র আজকে যে পুরস্কার বা যে সম্মাননাটা দিল এক প্রতুল মুখোপাধ্যায়ের নামে, যে ঘরানা বা যেটা উনি করেছেন, যে সবসময় একটা প্রতিবাদের সংস্কৃতির মাধ্যম, একটা প্রতিবাদের মাধ্যম, অর্থাৎ গোটা দেশব্যাপী সবাই সংস্কৃতির উপর আক্রমণ, এই জন্য আমরা শুধু নাচ গান ইত্যাদি বলি বটে। ব্যাপারটা যদি এতই স্থূল হতো তাহলে গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে সংস্কৃতি কর্মীর উপর বা সংস্কৃতির উপরে এত আক্রমণ আসতো না। অর্থাৎ সেই অস্ত্র বা সেই যারা নিয়ে বেরিয়েছেন, সেই সেনানী, তার সেরকম একজনের নামে আজকে সম্মান পেয়ে নিজেকে সম্মানিত মনে হচ্ছে। আর যার নামে আজকের এই আরেকটা মঞ্চটি করার প্রসেনজিৎ, দুই একটি কথা বলি। প্রসেনজিৎকে আমি একটা সময় যখন প্রথম আলাপ হয় তখন খুব একটা চিনতাম না। সমরেশ আমার কাছে তখন হাতে লেখা স্ক্রিপ্ট ছিল, দখলনামা নিয়ে গিয়েছিল, দখলনামা নিয়ে গিয়ে প্রথমে রায়গঞ্জে করে, তারপর হঠাৎ আমাকে বললো এটা একটা আমরাই করব। তো প্রসেনজিৎকে বোধহয় স্ক্রিপ্টটা পড়িয়েছিল রবীন্দ্র সরোবর ওরকম একটা কোনো জায়গায়, তখনই সে বলেছিল যে আমিই করব। কিন্তু প্রথম নাটক এই মঞ্চে ফার্স্ট শো আমার খুব একটা ভালো লাগেনি, এবং প্রসেনজিতের রোল আমার একটুও ভালো লাগেনি। এবং যখন আমি পরে সমরেশ দা আমার কাছে ফিডব্যাক নিচ্ছিল, গোটা যে কটা পয়েন্ট বলেছে তার মধ্যে ওই রোলটাকেই আমার সবচেয়ে খারাপ লেগেছে বলে বলেছিলাম। তো আমাকে সমরেশ দা বলেছিল যে তাহলে একদিন দলে আসুন, একটু বলে শোনা যাক, গোপাল দা আছে। তো আমি বোধহয় 4-5টা পাতা পড়েছিলাম শুধু, এবং মাথায় বলি আমি সত্যি সত্যি জানতাম না প্রসেনজিৎ কত বড় মাপের অভিনেতা, ওই জন্য এই ধৃষ্টতাটা দেখিয়েছিলাম পড়বার জন্য তার সামনে। দ্বিতীয় শো দেখিনি, থার্ড শো মনে নেই আমার।
ফেবিউলাস, অসাধারণ নাটক। মানে ঠিক ওই কটার সংলাপ আমি বলছি, এক্স্যাক্টলি নাট্যকার কি চাইছে এইটা যে এত অদ্ভুতভাবে ধরে নিয়েছিল, এবং তার পরবর্তীকালে ওই নাটককে বোধহয় আর পিছন ফিরে তাকাতে হয়নি যতদিন সে বেঁচে ছিল। আমাদের দুর্ভাগ্য, প্রসেনজিৎ চলে যাওয়ার পরে নাটকটিও বন্ধ হলো, আর আমাদের কোথায় গুরুমা যোগমায়াও মঞ্চ ত্যাগ করলেন। সমরেশ আমাকে বলেছিল, আপনি যদি মঞ্চে আসেন ওই রোলটা করেন তাহলে হয়তো যোগমায়া আবার মঞ্চে ফিরবে। যাই হোক, সেই সাহস দেখাতে পারি না, কারণ সত্যি সত্যি প্রধান শিক্ষকতার চাপের পর একটু যেটুকু পারি করি, যাদের সঙ্গে মঞ্চ শেয়ার করি তাদের কাছে আমি নিতান্তই নগণ্য। মানে তারা যতটুকু কাজ করে তার সিকিভাগ কাজ আমি জীবনে করে উঠতে পারিনি, বা পারবও না হয়তো শেষ পর্যন্ত। হ্যাঁ, তারপরে নিজের মতো ভালোবাসার জায়গা, আর যেটুকু পড়া প্রধান শিক্ষক হিসেবে আপনারা যারা জানেন, সুমনের কাছে, সুমন শাহ আমার বিদ্যালয়ের ছেলে মেয়েদের প্রশিক্ষক। সারা বছর সত্যি সত্যি নাট্যচর্চা যাকে বলে, হ্যাঁ সারা বছর নাট্যচর্চা হয়। পঠন পাঠন বন্ধ থাকলেও নাট্যচর্চা বন্ধ হয় না, সেটা ভ্যাকেশন বলুক আর যাই হোক। এমন বিদ্যালয় খুঁজে পাওয়া কঠিন যে এক্ষুনি বললে 2 দিনের নোটিসে 3টে প্রোডাকশন করে দেখাতে পারবে। তো সেটা সেই জায়গায় সকলের ভালোবাসায় এটা চলছে। আমার কাজ হিসাবে, নাট্যকর্মী হিসাবে, নাট্যকার হিসেবে কতটা কি হতে পারবো জানি না, ফলে নাটকের প্রতি প্রীতি হিসাবে আগামী প্রজন্মকে যে তৈরি করার জায়গাটুকু এটুকু একটু মন দিয়ে করার চেষ্টা করি, এবং তার ফলশ্রুতি এরকম চারদিকে বাংলা মাধ্যম বিদ্যালয় নাকি উঠে যাচ্ছে। কদিন আগেও আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এসে তেমনটি উপদেশ দিয়ে গেলেন বটে, হিন্দি মাধ্যম বা ইত্যাদি সব মেনে নেওয়ার জন্য। তো আমি বলি, আমি একটি খুব সাধারণ বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলাম। এখন যদি এসে দেখেন চারদিকে স্কুল উঠে গেলেও, তখন লোকে নাচগানের স্কুল বলতো, আমার বিদ্যালয়ে বসার জায়গা নেই। এক একটি সেকশনে 75-80টা করে ছেলে আছে। তো সেই জায়গাটা আমি বলবো, এটা সংস্কৃতিটাকে ব্যবহার হয়তো করতে পেরেছিলাম বলে, শুধুমাত্র পড়াশুনো নয়, অর্থাৎ সংস্কৃতি চর্চা করলে পড়াশুনোর সাথে সাথে অন্য সব কিছু ভালো হয় সেটা বোঝা যায়। এবং আমার বিদ্যালয় প্রতি বছর কম বেশি র্যাঙ্ক করে। গত বছর এইচএস মেরিট লিস্টে নাম ছিল, এবং যার মেরিট লিস্টে নাম ছিল সে আমার স্কুলের গানের টিমের প্রথম সারির মুখ। সকলকে ধন্যবাদ। সংস্কৃতির জয় হোক, শ্যামবাজার নাট্যচর্চা ভালোবাসতে পারে, এবং আমরা সেই ভালোবাসার মর্যাদা দিতে পারি, এটুকুই সকলকে বলে শেষ করছি।